বিশ্বের অন্যতম সুখী দেশগুলোর কথা উঠলেই আমাদের মাথায় কি আসে? হয়তো ভাবি টাকা, সরকারি সুবিধা আর বিলাসবহুল জীবনযাত্রার কথা। কিন্তু যদি বলি নরওয়ের সুখের আসল রহস্যটা এর কোনোটাই নয়। যে দেশের উত্তরাঞ্চলে বছরের পর বছর একটা লম্বা সময় ধরে ঠিকমতো সূর্যের দেখা মেলে না, সেই দেশের মানুষ আসলে এতটা সুখী থাকে কিভাবে? চলুন আজ সেই কারণগুলোই খুঁজে বের করি, যা হয়তো জীবন নিয়ে আপনার ভাবনাকেও একটু বদলে দিতে পারে। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সফলতা মাপা হয় কাজের চাপ, ব্যস্ততা আর বস্তুগত সম্পদ নিয়ে। এই দৌড়ে প্রকৃতি আর নিজের মনের শান্তির সাথে আমাদের দূরত্ব কেবলই বাড়ছে। অনেকেই ভাবেন নরওয়ে তো ধনী দেশ, তাদের বিশাল তেল ও গ্যাসের ভান্ডার আছে, তাই তারা সুখী। এটা সত্যি যে তাদের অর্থনীতি খুব শক্তিশালী, কিন্তু শুধু টাকাতেই যদি সুখ থাকতো তাহলে তো সব ধনী দেশের মানুষই পরম সুখী হতো, তাই না? নরওয়ের গল্পটা আসলে তার চেয়েও গভীর। তাদের সুখের রহস্যটা লুকিয়ে আছে দৈনন্দিন জীবনে, মানসিকতায় এবং প্রকৃতির সাথে তাদের সম্পর্কের মাঝে। আসল ব্যাপারটা হলো নরওয়ে শুধু সম্পদশালী নয়, তারা সেই সম্পদকে অত্যন্ত বিচক্ষণতার সাথে পরিচালনা করে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। নরওয়ের সুখের অন্যতম প্রধান স্তম্ভ হল তাদের সমাজ ব্যবস্থা। বিষয়টি শুধু প্রায় বিনামূল্যে বা ভর্তুকি দেওয়া শিক্ষা বা স্বাস্থ্যসেবার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূলে রয়েছে এক গভীর পারস্পরিক আস্থা। নরওয়ের মানুষ সরকারকে বিশ্বাস করে এবং সরকারও তার নাগরিককে বিশ্বাস করে। এই বিশ্বাস থেকেই তৈরি হয়েছে এক শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। এর ফলে ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তা ছাড়াই মানুষ জীবন কাটাতে পারে। যখন একজন মানুষ জানে যে অসুস্থ হলে বা চাকরি হারালে রাষ্ট্র তার পাশে থাকবে, তখন তার মনের উপর থেকে এক বিরাট বোঝা নেমে যায়। এই মানসিক সুরক্ষায় তাদের সুখী জীবনের অন্যতম প্রধান চালিকা শক্তি। নরওয়েতে একটি কথা খুব প্রচলিত, আমরা কাজের জন্য বাঁচি না, বরং বাঁচার জন্য কাজ করি। তাদের কর্মসংস্কৃতি ঠিক এই দর্শনকেই প্রতিফলিত করে। এখানে বেশিরভাগ মানুষ ঠিক সময়ে কাজ শুরু করে এবং একদম সময় মতো কাজ শেষ করে দেয়। বিকেল 4টা বা 5টার পর অফিসগুলো ফাঁকা হয়ে যাওয়া খুবই সাধারণ একটি ব্যাপার। এই বাকি সময়টা তারা কাটার পরিবার, বন্ধু বা নিজের পছন্দের কোনো কাজের জন্য। যেখানে অনেক দেশেই লম্বা সময় অফিস থাকাকে কঠোর পরিশ্রমের চিহ্ন ভাবা হয়, সেখানে নরওয়েজিয়ানরা বিশ্বাস করে যে কাজের বাইরে একটা সুন্দর জীবন থাকায় মানসিক শান্তি এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। এই ভারসাম্য তাদের জীবনকে এতটা সুন্দর করে তুলেছে। এবার আসা যাক নরওয়ের সুখী জীবনে সেই গোপন মন্ত্রের কথায়, যা তাদের সংস্কৃতির একেবারে গভীরে লুকিয়ে আছে। এই ধারণাটির নাম ফ্রি লু ফর্টস্লিভ, যার সহজ অর্থ হলো মুক্ত বাতাসে জীবন। নরওয়েজিয়ানদের জন্য এটা শুধু শব্দ নয়, এটা একটা জীবন দর্শন। এর মানে হলো প্রকৃতির সাথে একাত্ম হয়ে সময় কাটানো, সেটা বরফ ঢাকা পাহাড়ে হাইকিং, ফিয়ার্ডের শান্ত জলে কায়াকিং হোক বা ছুটির দিনে পরিবার নিয়ে জঙ্গলে তাঁবুতে রাত কাটানো, সবকিছুর মধ্যে রয়েছে এই দর্শন। নরওয়ের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এই জীবন দর্শনকে আরো সহজ করে তুলেছে। একদিকে যেমন আছে গভীর নীল ফিয়র্ড আর আকাশছোঁয়া পাহাড়, তেমনি উত্তরের আকাশে দেখা যায় অরোরা বোয়ালিয়াস বা নর্দার্ন লাইটসের জাদুকরী খেলা। গ্রীষ্মে দেশটির কিছু অংশ সূর্য মধ্যরাতে অস্ত যায় না, যা মধ্যরাতের সূর্য নামে পরিচিত। এই সময়টা তারা দিন রাত প্রকৃতির কোনো কোলেই কাটায়। আবার দীর্ঘ অন্ধকার শীতে তারা ইনডোর কোষ বা উষ্ণ আরামদায়ক পরিবেশে প্রিয়জনদের সাথে সময় কাটায়, যা তাদের পারিবারিক বন্ধনকে আরও মজবুত করে। প্রকৃতির এই চরম বৈপরীত্যই হয়তো তাদের শিখিয়েছে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির এই নিবিড় সান্নিধ্য তাদের মানসিক চাপ কমিয়ে এক গভীর শান্তি দেয়। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতামত। তাহলে দেখা যাচ্ছে নরওয়ের সুখের রহস্য কেবল তাদের অর্থনৈতিক সমৃদ্ধির মধ্যে আটকে নেই। এর আসল চাবিকাঠি লুকিয়ে আছে কিছু সাধারণ কিন্তু শক্তিশালী জীবন দর্শনে। সামাজিক আস্থা, কাজ ও জীবনের ভারসাম্য এবং প্রকৃতির সাথে এক গভীর আত্মিক যোগাযোগ, এই তিনের সমন্বয় তৈরি হয়েছে তাদের সুখী জীবন। তারা প্রমাণ করেছে যে আধুনিক পৃথিবীর সব ব্যস্ততা আর চাপের মাঝেও একটা শান্ত, সুস্থ আর অর্থপূর্ণ জীবন কাটানো সম্ভব। নরওয়ের এই গল্প আমাদের শেখায় সুখ আসলে কোনো অর্জন নয়, এটি জীবনযাপনের একটি শিল্প।